পশ্চিমারা একটা একটা আদর্শ, একটা মতবাদ মুসলমানদের মধ্যে চাপিয়ে দিয়েছে। সেই মতবাদটার নাম হলো ধর্মনিরপেক্ষ মতবাদ। ধর্মনিরপেক্ষ মতবাদের মূল কথা হলো এই যে ধর্মটা হলো মানুষের একান্ত ব্যক্তিগত বিষয়। ধর্মের সাথে সমাজ, রাষ্ট্র, রাজনীতি, সম্মিলিত জীবনের সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই। এই রকম একটা ধারণা ধর্মনিরপেক্ষতাবাদীরা তারা মুসলমানদের সমাজের মধ্যে চাপিয়ে দিয়েছে। আমি আবারও কোরআনের আয়াত বলতেছি, আপনারা আল্লাহর কোরআনের কথা, ইসলামের দর্শন, ইসলামের মতবাদটা বুঝেন, আর পশ্চিমা ধর্মনিরপেক্ষ মতবাদীদের কথাটাও বুঝেন, পার্থক্যটা বুঝে আসবে। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলছেন, আমি যদি ঈমানদারদেরকে ক্ষমতা প্রদান করি, কর্তৃত্ব প্রদান করি, তাহলে এই ক্ষমতা আর কর্তৃত্ব ব্যবহার করে তারা শুধুমাত্র মানুষের জাগতিক উন্নয়ন করে না, এই ক্ষমতার কর্তৃত্ব প্রয়োগ করে তারা শুধুমাত্র অর্থনৈতিক উন্নতির মধ্যেই নিজেদের দায়িত্ব সীমাবদ্ধ রাখে না, এই ক্ষমতা এবং কর্তৃত্ব প্রয়োগ করে তারা শুধু ব্রিজ আর কালভার্ট নির্মাণ করে না, এই কর্তৃত্ব আর ক্ষমতা প্রয়োগ করে তারা শুধুমাত্র জনগণের অর্থনৈতিক উন্নতি সাধন করে না, বরং তারা অর্থনৈতিক উন্নতিও সাধন করে, ব্রিজ কালভার্ট নির্মাণ করে, রাস্তাঘাট নির্মাণ করে, জনগণের কল্যাণও তারা করে। জনগণের জাগতিক কল্যাণ যেমন করে, ঠিক তেমনি ভাবে তারা গোটা জাতিকে আল্লাহর হুকুম পালন করবার জন্য যা করতে হয় তাই করে। আল্লাহর হুকুম পালন করার জন্য তারা যা করতে হয়, ক্ষমতা প্রয়োগ করতে হলে ক্ষমতা প্রয়োগ করে, আল্লাহর হুকুম পালন করার জন্য শক্তি প্রয়োগ করতে হলে তারা সেই শক্তিও প্রয়োগ করে। মুহতারাম হাজিরিন, এখানে দুইটা জায়গা থেকে কনফিউশন তৈরি হয়, দুইটা জায়গায় কনফিউশন তৈরি হয়। সেই দুইটা কনফিউশনের জবাব আমি দিব, দীর্ঘ আলোচনা করার অবকাশ আমার নাই। একটা কনফিউশন হলো, তাহলে এই যে হুজুর কোরআনে পাকের মধ্যে যে কিছু আয়াত আছে, যার যার ধর্ম তার তার কাছে, তোমার ধর্ম তুমি পালন করো, আমার ধর্ম আমি পালন করি, ধর্মের মধ্যে কোনো জবরদস্তি নাই, এই জাতীয় কথা আছে না নাই? লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের মধ্যে কোনো বাধ্যবাধকতা নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। এই কথাগুলি শুধুমাত্র এই ধর্মনিরপেক্ষতাবাদীরা আওড়ায়। শেখ হাসিনা 15 বছরে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন কতবার পড়ছে? বহুতবার পড়ছে, কিন্তু সূরা হজের 41 নম্বর আয়াত জিন্দেগিতে একবার পড়ছে তো দূরের কথা, শুনছে কিনা সন্দেহ। এগুলো শুনবে না, এগুলো বলবেও না, শুধু বলবে তো নাই, এগুলো যারা বলতে চাইবে তাদের কণ্ঠরোধ করবার চেষ্টা করবে। এই স্লোগান কম, স্লোগানের ওয়াজ আজকে করবো না আমি। কথা বুঝার কথা, যেই বিষয়টা সেটা হলো লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের মধ্যে কোনো জবরদস্তি নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। এটা হলো ইসলামের বিধান অন্য ধর্মাবলম্বীদের ব্যাপারে। হিন্দুর ব্যাপারে লা ইকরাহা ফিদ্দীন, একজন হিন্দুকে আমি বুকের মধ্যে গিয়ে রিভলভার ঠেকায়া বলবো যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়, ইসলামে এই বিধান নাই। একজন বৌদ্ধকে গিয়ে ঘাড়ের মধ্যে তরবারি ধরবো যে কালেমা পড় নাইলে দিলাম টুকরা করে, এই বিধান ইসলামের মধ্যে নাই। ইসলামের মধ্যে অন্য ধর্মাবলম্বীদেরকে যার যার ধর্ম পালন করবার স্বাধীনতা দেওয়া হয়েছে। এটার অর্থ হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, হিন্দু তুমি তোমার ধর্ম পালন করো, আমি আমার ধর্ম পালন করব। তুমি যেরকম আমার ঈদগাহে নামাজ পড়তে আসবে না, খবরদার আমার কোন মুসলমানের বাচ্চাকে দুর্গা পূজার সময় মন্দিরে যাওয়ার দাওয়াত দিবা না।
লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন কি অর্থ বুঝছো তোমরা? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের অর্থ হলো এই, হিন্দু যেরকম গরুর গোশত খাবে না, মুসলমানও শুয়োরের গোশত খাবে না। হিন্দু যেরকম ঈদগাহে মসজিদে নামাজ পড়তে আসতে পারে না, ইসলাম গ্রহণ না করা পর্যন্ত কোন বেঈমানের জন্য নামাজের কাতারে দাঁড়িয়ে নামাজ পড়বার অনুমতি নাই। ঠিক তেমনি ভাবে কোন ইমানদারের বাচ্চাকে, কোন মুসলমানের সন্তানকে, কোন মুসলিমকে হিন্দু ধর্মের পূজার সময় মন্দিরে যাওয়ারও দাওয়াত দিতে পারবে না। মুসলমানরা তোমাদের ধর্ম পালন করবার নিরাপত্তা দিবে, তোমরা তোমাদের ধর্ম পালন করবা, সেখানে আমরা হস্তক্ষেপ করব না। আমরা আমাদের ধর্ম পালন করব, তোমরা আমাদের ধর্মের মধ্যে হস্তক্ষেপ করবে না। এই হলো অর্থ লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের। আর লা ইকরাহা ফিদ্দীনের অর্থ হলো এই, যারা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই তাদেরকে আমরা ইসলাম গ্রহণ করার জন্য বাই ফোর্স কালেমা পড়তে বাধ্য করতে পারবো না। ইসলামের বিধান রয়েছে অমুসলিমদের জন্য, 3টা বিধান। প্রথমে তাদেরকে দাওয়াত দেওয়া হবে আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো, নিরাপত্তা পাবা। ইসলাম যদি গ্রহণ করতে না চাও, তোমার জন্য দ্বিতীয় অপশন হলো তুমি তোমার ধর্ম পালন করবা, তবে ইসলামের সঙ্গে বাজাবাজি করবা না। মুসলমানদের দেশে থাকতে হলে ইসলামের আনুগত্য করে থাকতে হবে, তুমি তোমার ধর্ম নিয়ে থাকবা, কিন্তু ইসলামী শাসন ব্যবস্থার সঙ্গে গাদ্দারি করতে পারবা না। এটা হলো দ্বিতীয় অপশন। 3 নম্বর অপশন হলো এই দুইটাই যদি তোমার পছন্দ না হয়, তোমার মধ্যে আর আমার মধ্যে ফয়সালা করবে তরবারি। এটা হলো ইসলামের 3 দফা দাওয়াত। মুহতারাম হাজিরিন, আমি বলতেছিলাম, সুতরাং এটা যেন আপনাদের কাউকে কনফিউশনের মধ্যে ফেলে না দেয় যে ধর্ম পালনে বাধ্য করা যাবে না কাকে? অমুসলিমকে। নামাজ পড়তে বাধ্য করা যাবে না কাকে? অমুসলিমকে। নামাজ পড়ার জন্য চাপ প্রয়োগ করা যাবে না কাকে? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অমুসলিমদেরকে। কিন্তু কোন মুসলমানকে যদি আপনার ক্ষমতা থাকে নামাজ পড়তে বাধ্য করার, আপনি সেই ক্ষমতা প্রয়োগ করে তাকে নামাজ পড়তে বাধ্য করতে হবে। আপনি বাপ হিসেবে সন্তানদেরকে নামাজ পড়তে বাধ্য করবেন, উস্তাদ হিসেবে শিক্ষার্থীদেরকে নামাজ পড়তে বাধ্য করবেন। ইভেন আপনি যদি কোন প্রতিষ্ঠানের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হয়ে থাকেন, সেই ক্ষমতা প্রয়োগ করে আপনি আপনার প্রতিষ্ঠানে এই বিধান, এই সার্কুলার জারি করতে পারেন, আমার প্রতিষ্ঠানে চাকরি করতে হলে, আমার প্রতিষ্ঠানের সুবিধা ভোগ করতে হলে 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করতে হবে। এটা ইসলামের বিধান, এটা করা যাবে, করতে হবে। এটা হলো একটা কনফিউশন। দ্বিতীয় বিষয় হলো আসলে এই যে মুসলমানদের মধ্যে একটা ধারণা ছড়ায় পড়লো যে না, ধর্ম হলো ব্যক্তিগত বিষয়, ধর্ম পালন করার জন্য কাউকে চাপাচাপি করা যাবে না। এই ধারণাটা মুসলমানদের মধ্যে আসলো কোত্থেকে? আমি এই প্রশ্নের জবাব দিয়েছি, এই ধারণাটা আসছে কোত্থেকে? ধর্মনিরপেক্ষ মতবাদ থেকে। কোত্থেকে আসছে? কোত্থেকে আসছে? ধর্মনিরপেক্ষ মতবাদ থেকে। মনে রাখবেন, ধর্মনিরপেক্ষ মতবাদ, সেকুলারিজম, এটা একটা স্বয়ং সম্পূর্ণ ধর্মের নাম। এটা একটা ধর্মের নাম, কিন্তু এটাকে পাশ্চাত্য ইহুদি খ্রিস্টান সভ্যতার লোকেরা, ইহুদি খ্রিস্ট জাতিগুলো, তারা মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য এটাকে একটা রাজনৈতিক বা এটা একটাকে সামাজিক মতবাদ হিসেবে মুসলমানদের মধ্যে চালু করে দিয়েছে। এটা শুধু রাজনৈতিক মতবাদের নাম নয়, ধর্মনিরপেক্ষতা এটা শুধু সামাজিক মতবাদের নাম নয়, বরং ধর্মনিরপেক্ষতা এটা একটা নতুন ধর্মের নাম। যেমনি ভাবে একজন মানুষ হিন্দু হলে মুসলমান হতে পারে না, পারে? একজন মানুষ হিন্দু মুসলিম একসাথে হতে পারে? একজন মানুষ বৌদ্ধ মুসলিম একসাথে হতে পারে? একজন মানুষ খ্রিস্টান মুসলিম একসাথে হতে পারে? ঠিক যেমনি ভাবে একজন মানুষ হিন্দু হলে মুসলমান হতে পারে না, যেমনি ভাবে একজন মানুষ বৌদ্ধ হলে মুসলমান হতে পারে না, যেমনি ভাবে একজন মানুষ খ্রিস্টান হলে মুসলমান হতে পারে না, ঠিক একইভাবে একজন মানুষ ধর্মনিরপেক্ষ হলে মুসলমান হতে পারে না। ধর্মনিরপেক্ষ মতবাদ এটা ইসলামের সঙ্গে সম্পূর্ণরূপে বিপরীত এবং সাংঘর্ষিক। অন্যান্য ধর্মাবলম্বীরা ধর্মনিরপেক্ষ মতবাদ অনুসরণ করতে পারে, কিন্তু ইসলাম ধর্মের অনুসারীরা ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী হতে পারে না। কারণ কি?
হিন্দুরা ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী হতে পারে, বৌদ্ধরা ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী হতে পারে, খ্রিস্টানরা ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী হতে পারে, ইহুদিরা ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী হতে পারে, কিন্তু কোন মুসলমান ইসলাম অনুসরণকারীরা ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী হতে পারে না। কারণ কি? কারণ ধর্মনিরপেক্ষ মতবাদ এটা একটা এমন মতবাদ, ইসলামের মূল চেতনার সঙ্গেই ধর্মনিরপেক্ষ মতবাদ সরাসরি সাংঘর্ষিক। ধর্মনিরপেক্ষ মতবাদের সাথে ইসলামের সরাসরি সাংঘর্ষিকতা আছে, বৈপরীত্য আছে, তবে অন্যান্য ধর্মগুলোর সঙ্গে ধর্মনিরপেক্ষ মতবাদের তেমন সংঘর্ষিকতা নাই। এই জন্য হিন্দুরা ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী হতে পারে, বৌদ্ধরা ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী হতে পারে, ইহুদি খ্রিস্টানরা ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী হতে পারে, কিন্তু কোন ইসলামের অনুসারী ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী হতে পারে না। বলবেন কারণটা কি? অন্য ধর্মের মধ্যে সেকুলার হওয়ার সুযোগ আছে, ইসলামের মধ্যে সেকুলার হওয়ার সুযোগ নাই। কারণটা কি? কারণ হলো এই, দেখেন, মূল কথা হলো সেকুলারিজমটা কি জিনিস একটু যদি বুঝেন কথা পরিষ্কার হয়ে যাবে। সেকুলারিজম এই যে মতবাদ, এই মতবাদের মূল কথা হলো এই মতবাদের মূল কথা হলো এই যে রাষ্ট্রীয় কার্যক্রমের সাথে ধর্মের কোনো সম্পৃক্ততা থাকতে পারবে না। এটা হলো সেকুলারিজমের মূল কথা। আপনারা এই কথাটা বুঝেছেন? বুঝেন, মূল কথাটা বুঝেন। সেকুলারিজম হলো কি? যে রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক থাকতে পারবে না। এটা হলো কি? সেকুলারিজম। আবার বলছি, প্রত্যেকেই এই কথাটুকু বুঝেন যে সেকুলারিজম বলে রাষ্ট্রের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক থাকতে পারে না। এটা হলো সেকুলারিজমের কথা। এই কথাটা একজন হিন্দুর জন্য মেনে নেওয়া সম্ভব, কারণ তার হিন্দু ধর্ম এই কথা বলে না যে তুমি যদি হিন্দু হয়ে থাকো তাহলে তোমার হিন্দু ধর্ম অনুযায়ী রাষ্ট্র চালাতে হবে। এই কথা হিন্দুকে তার ধর্ম বলে না। একজন খ্রিস্টানের পক্ষে ধর্মনিরপেক্ষ হওয়া সম্ভব, সেকুলার হওয়া সম্ভব। কেন? কারণ খ্রিস্ট ধর্ম একজন খ্রিস্টানকে এই কথা বলে না যে তোমার রাষ্ট্রকে তুমি ধর্ম অনুযায়ী চালাও। একজন বৌদ্ধ বা ইহুদির পক্ষে ধর্মনিরপেক্ষ হওয়া সম্ভব। কেন সম্ভব? কারণ তার ধর্ম তাকে এই কথা বলে না যে তুমি তোমার ধর্ম অনুযায়ী রাষ্ট্র চালাও। কিন্তু একজন মুসলমানের পক্ষে না। কেন? কারণ ইসলাম একজন প্রত্যেকটা মুসলমানকে বলবে তুমি তোমার ব্যক্তিগত জীবন যেমন ইসলাম অনুযায়ী চালাবা, তোমার পরিবারকেও তোমার ইসলাম মতে চালাতে হবে, তোমার সমাজকেও ইসলাম মতে চালাতে হবে, তোমার রাষ্ট্রকেও ইসলাম অনুযায়ী চালাতে হবে। তাহলে দেখেন, কথাটা হলো এই, পাঁচজন মানুষ মনে করেন, ধরে নেন যে পাঁচজন মানুষ দাঁড়ানো, একজন মুসলিম, একজন হিন্দু, একজন বৌদ্ধ, একজন খ্রিস্টান, একজন ইহুদি। একজন মুসলিম ছাড়া বাকি যে চারজন আছে, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, এই চারজনকে তাদের ধর্ম এই কথা বলে না যে তোমার রাষ্ট্র তোমার ধর্ম অনুযায়ী চালাতে হবে। যেহেতু তার ধর্ম তাকে, তার রাষ্ট্রকে তার ধর্ম অনুযায়ী চালাতে বাধ্য করে না, এই জন্য সে ধর্মনিরপেক্ষ মতবাদকে মানতে পারবে, যেই মতবাদ তাকে বলে যে রাষ্ট্রের সঙ্গে ধর্মের সম্পর্ক থাকতে পারবে না। কথাটা বুঝতে পারছেন আপনারা? যেহেতু ধর্মনিরপেক্ষ মতবাদ মানুষকে কি বলে, ধর্মনিরপেক্ষ মতবাদ কি বলে বলেন তো? রাষ্ট্রের সাথে ধর্মের সম্পর্ক থাকতে পারবে না, রাষ্ট্রের সাথে ধর্মের সম্পর্ক থাকতে পারবে না। যেহেতু ধর্মনিরপেক্ষ মতবাদ অনুযায়ী রাষ্ট্রের সঙ্গে ধর্মের সম্পর্ক থাকতে পারবে না, হিন্দুর জন্য কোনো সমস্যা নাই, কারণ তার ধর্ম তো তাকে এই কথা বলে নাই যে না রাষ্ট্রের সাথে ধর্মের সম্পর্ক থাকতে হবে। বলছে, যেহেতু বলে নাই, সুতরাং সে যদি তার রাষ্ট্রের সঙ্গে তার ধর্মের সম্পর্ক যদি না থাকে, তাহলে হিন্দুকে তার ধর্ম পালন করতে সমস্যা হবে না। বৌদ্ধকেও যেহেতু তার ধর্ম এই কথা বলে নাই তোমার রাষ্ট্রের সাথে ধর্মের সম্পর্ক থাকতে হবে, এই জন্য একজন বৌদ্ধ ধর্মনিরপেক্ষ হইলে সমস্যা নাই, কারণ সে ধর্মনিরপেক্ষ হয়েও বৌদ্ধ ধর্ম পালন করতে পারবে। বৌদ্ধ ধর্ম তো তাকে বলে নাই যে তোমার রাষ্ট্র ধর্ম অনুযায়ী চালাতে হবে। খ্রিস্টানের কথাও একই, ইহুদির কথাও একই। তাদের কাউকে তাদের ধর্ম এই কথা বলে না
যে তোমার রাষ্ট্র ধর্ম অনুযায়ী চালাতে হবে। এই জন্য সব ধর্মাবলম্বীরা ধর্মনিরপেক্ষ মতবাদ গ্রহণ করতে পারে, কিন্তু মুসলমান ধর্মনিরপেক্ষ মতবাদ অবলম্বন করতে পারে না, গ্রহণ করতে পারে না। কেন পারে না? কারণ ধর্মনিরপেক্ষ মতবাদ বলবে রাষ্ট্রের সঙ্গে ধর্মকে মিলাবা না, ইসলাম বলবে রাষ্ট্রকে ধর্ম ছাড়া চালাবা না। এখন তাহলে মুসলমান যদি ধর্মনিরপেক্ষ হয় তাহলে তার সামনে দুইটা নির্দেশ। কয়টা নির্দেশ বলেন? কয়টা নির্দেশ? সেকুলারিজম বলবে রাষ্ট্রের সঙ্গে ধর্মকে মিলাবা না, ইসলাম বলবে রাষ্ট্রকে ইসলাম ছাড়া চালাবা না। এখন আপনি বলেন একজন মানুষ একই সঙ্গে এই দুইটা আদেশ পালন করতে পারবে? ধর্মের সঙ্গে রাষ্ট্রের সঙ্গে ধর্মকে মিলাবে না, আবার রাষ্ট্রকে ধর্ম অনুযায়ী চালাবে, এই দুইটা আদেশ একসঙ্গে পালন করা সম্ভব? এই দুইটা আদেশ যেহেতু একসঙ্গে পালন করা সম্ভব নয়, এজন্যই বলি কোন মুসলমানের পক্ষে ধর্মনিরপেক্ষ হওয়া সম্ভব নয়।